নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তের যে বিশেষ খবরটি তোমাদের সাথে আলোচনা করে নেব সেটা হচ্ছে 26,000 চাকরি বাতিল মামলায় যখন রাজ্য তোলপাড়, তারই মধ্যে এসএসসি উদ্যোগ নিল তারা সেগ্রিগেশন লিস্ট তৈরি করার, এবং ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে যে তারা সেগ্রিগেশন লিস্ট তারা স্কুল শিক্ষা দপ্তরের কাছে জমা করেছে। তো এটা হচ্ছে এসএসসির অন্দরমহলের খবর, যেটা কিনা বিভিন্ন চাকরি প্রার্থী যারা বিভিন্ন সময় এসএসসি চেয়ারম্যানের সাথে দেখা করেছেন এবং কথা বলেছেন, তাদের পক্ষ থেকে একটি ভিডিও বার্তার মাধ্যমে এই বার্তাটি তুলে ধরা হয়েছে। তো সেই বার্তাটি আমরা এবার দেখে নেব। এসএসসি চেয়ারম্যান মাননীয় সিদ্ধার্থ মজুমদার স্যার আজকে যোগ্য এবং অযোগ্য তালিকা সমস্তটাই স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে পাঠিয়েছেন। যে দাবিটা আমরা বারবার করে এসেছিলাম, সেই দাবিটা আজকে মান্যতা পেল, এবং সেই খবর থাকার জন্য আমরা আজকের যে অনশন কর্মসূচি, সেই কর্মসূচি আমরা রদ করেছিলাম, স্থগিত করেছিলাম। এবার যে তথ্যগুলো পাওয়া গেছে সেই তথ্যগুলো পাবলিক ডোমেনে কবে আসবে সেই বিষয়টা সম্পূর্ণ নির্ভর করছে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপরে। তার আগে আমরা সিদ্ধার্থবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আপনারা জানেন বিগত দিনে সিদ্ধার্থবাবু যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন, আজকেও সহযোগিতার হাত বাড়িয়েছেন। তার জন্যে সমস্ত এই 26,000 যে পরীক্ষার্থী চাকরি করছিলেন, যাদের চাকরি চলে গেল সুপ্রিম কোর্টের রায়ে, যোগ্য প্রার্থীদের 18,000 প্লাস, তো তাদের পক্ষ থেকে সিদ্ধার্থবাবুর প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান আজীবন বজায় থাকবে। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে সুপ্রিম কোর্টে যে হিয়ারিং চলছিল, সেই হিয়ারিং চলাকালীন সময় কিন্তু একটা সেগ্রিগেশন লিস্ট জমা দেওয়া হয়েছে, সেটা সুপ্রিম কোর্ট দেখেছে। সেই একই লিস্ট যদি আবার নতুনভাবে শিক্ষা দপ্তরের কাছে দেওয়া হয় বা সেই লিস্ট যদি পাবলিশ করা হয়, তাহলে লাভের লাভ কিন্তু কিছুই হবে না, কারণ সুপ্রিম কোর্ট অলরেডি সেই লিস্টটা দেখেছে, তা সত্ত্বেও প্যানেল বাতিল করেছে। ফলত এই লিস্টে যদি নতুন কিছু না থাকে, হয় সংখ্যাটা কমতে পারে, নয় সংখ্যাটা বাড়তে পারে। সংখ্যাটা যদি একই থাকে সেটাই কিন্তু কোনো কাজ হবে না, তার কারণ সুপ্রিম কোর্ট এই লিস্টটা দেখেছে, তারা জেনেছে যে এত সংখ্যক যোগ্য আছে বা এত সংখ্যক অযোগ্য আছে। সেটা এসএসসি কিন্তু তাদের যে ফাইনাল সাবমিশন সুপ্রিম কোর্টে, সেখানে তারা পরিষ্কার করে বলেছে। যদিও তাদের যে বলা তার সাথে সিবিআইয়ের বলার মধ্যে তফাৎ ছিল, সিবিআইয়ের সংখ্যার মধ্যে তাদের সংখ্যার মধ্যে তফাৎ ছিল। কিন্তু বিষয়টা হলো, এখন দেখা যাক যে এসএসসি আদৌ কতটা সদিচ্ছা নিয়ে কাজটা করছে, কারণ তারা যে তথ্যই এখন দেবে সেটার এগেনস্টেও কিন্তু আবার সঠিক প্রমাণ তাদের দিতে হবে, তবেই কিন্তু সেটা সুপ্রিম কোর্টে গ্র্যান্টেড হওয়ার একটা সম্ভাবনা আছে। তো বন্ধুরা, এখনকার জন্য এটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।